ও গড, আর কতক্ষণ এইভাবে একা একা ওয়েট করব? পাত্রী কি শুধু আমি একাই নাকি? কেউ তো আসছে না। কি বিজ্ঞাপন দিল? কতক্ষণ এইভাবে বসে থাকবো? আপনি কে? কাজের বুয়া নাকি? তাই মেয়ে, তুমি কি বলো? আমি তো পাত্রী। কি? আপনি পাত্রী? আমি তো ভাবছি পাত্রীর মা। হাসছো কেন? আর তুমি কে? আমি আমি তো নিয়োগ দেখে আসছি। বিজ্ঞাপন থেকে আসছো? তাহলে তুমিও পাত্রী? জি হ্যাঁ। আরে কি বলে মেয়েটা? তোমার তো দেখে মনে হয় তোমার বয়স খুব কম, 14-15 হবে। আর যিনি বিয়ে করবেন ওনার বয়স তো অনেক। আমার কাছে বয়স কোনো ম্যাটার না। আমি শুনেছি ওনার নাকি অনেক টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নেই। আমি তো এই জন্যই আসছি ওনাকে বিয়ে করার জন্য। আমি কি ওনার বয়স ধুয়ে ধুয়ে পানি খাবো? আমার তো লাগবে টাকা পয়সা। আরে বাবা, মেয়ে বলে কি? শোন, একটা কথা বলি। আমার মতে তো সুন্দরী, স্মার্ট, শিক্ষিত মেয়ে রেখে তোর মতো বুড়িকে কি বিয়ে করবে নাকি? তোকে বিয়ে করবে না, তুই চলে যা। তাই মেয়ে, বুড়ি বুড়ি বলবা না। আমরা কিন্তু তোমাদের চেয়ে অনেক সুন্দর ছিলাম ইয়াংকালে, বুঝতে পেরেছো? আরেকটা কথা শুনে রাখো, পুরান চাল আছে না, ভাতে বাড়ে। আমি যদি ভুল না করি, আপনারাও কি বিজ্ঞাপন দেখে আসছেন? হ্যাঁ, আমরা তো বিজ্ঞাপন দেখে আসছি। ও আচ্ছা, কিন্তু আপনি কেন আসছেন? আমিও বিজ্ঞাপন দেখেই আসছি। আচ্ছা, তাই নাকি? তা আপনার পাশের ওই ছেলেটাকে? এটা আমার ছেলে। আপনার ছেলে? আপনি ছেলে নিয়ে আসছেন বিয়ে বসতে? তাতে কি আছে? ছেলে নিয়ে কি বিয়ে বসা যায় না? না না, তেমনটা বলছি না। আচ্ছা, আপনার স্বামী কি করে? আপনার স্বামী কোথায়? আমার স্বামী কি করে মানে? হ্যাঁ, আমার ব্যক্তিগত কথা তোমাকে বলবো কেন, বেয়াদব মেয়ে? আসলে আপু, আমার বাবা তো গরিব, টাকা পয়সা ইনকাম করতে পারে না। এর লেগে আমার বাপের সাইরা এনে আরেকটা বিয়ে করতে আসছি। আরে তুমি খুঁজতে দিতেছো কি লিগা? তুমি তো কইছো যে আমার বাবা গরিব, এই কারণে তার এনে একটা বিয়ে করতে হইছো। ও আচ্ছা, তার মানে আপনি স্বামী রেখে লোভে পড়ে এই বয়সে বিয়ে করতে আসছেন? ঠিক করার কি আছে? হ্যাঁ, আমি না হয় বয়স্ক মহিলা বিয়ে করতে আসছি, কিন্তু তুমি তো একটা পিচ্চি মেয়ে। তুমি কোন লোভে আসছো এখানে বিয়ে করতে, তাও আবার বুইড়া বেটারে? আপনারা কি বিজ্ঞাপন দেখে আসছেন? জি। তা আপনাদের সাথে করে আপনাদের ছেলে মেয়েদেরকেও নিয়ে আসছেন? আমার ছেলে। ও, আর এটা কি আপনার মেয়ে? আরে না, ও আমার মেয়ে না, আমার কোনো সন্তান নেই। তাহলে তুমি কে? আমিও বিজ্ঞাপন দেখে আসছি। আমি পাত্রী। কি? তুমি পাত্রী? তুমি জানো পাত্রের বয়স কত? হ্যাঁ, আমি তো সব জেনে শুনে আসছি। তো তুমি জেনে বুঝে একটা বৃদ্ধ লোককে বিয়ে করতে আসছো? হ্যাঁ, এতে সমস্যা কিসের? আচ্ছা ঠিক আছে, আপনারা এত কথা না বলে যান, গিয়ে পাত্রকে ডাকেন। জি স্যাম, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ভাইয়ার কি এখনো বিয়ের বয়স আছে? ওনাকে কেন বিয়ে করতে হবে? আমিও তো সেটাই ভাবতেছি, এই বয়সে এসে তো ওনার কি হলো? উনি নাকি বিজ্ঞপ্তি দিয়েছে, বাসায় নাকি মেয়েও চলে আসছে। তোমরা দুই ভাই এখানে? হ্যাঁ, ওখানে কি দেখে আসলা? দেখে আসছি তোমার ভাই যে মেয়েদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, ওই বিজ্ঞপ্তি দেখে দুইটা মুরব্বী মহিলা আসছে, আর এক মহিলা তো সাথে করে তার ছেলেকে নিয়ে আসছে। আর ওই মহিলারা বাদেও আরো একটা যুবতী কচি মেয়ে আসছে তোমার ভাইকে দেখার জন্য, সব জেনে বুঝেই আসছে। শোনো, আমরা দেখে আসলাম, একটা মেয়ে আসছে। মেয়েটা কি বলে জানো? বলতেছে বুড়ার বয়স হলে কি হয়েছে, আমার কোনো সমস্যা নেই। শোনো, এই বিয়ে যেমনিই হোক বন্ধ করতে হবে। আমরা এই বিয়ে কিছুতেই হতে দিব না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, যে কোনো কিছুর বিনিময়ে হোক এই বিয়ে আমাদের আটকাতেই হবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই বয়সে ভাইয়ের কেন বিয়ে করতে হবে? শোনো, তোমার ভাই যদি এই বয়সে বিয়ে করে ফেলে তাহলে কিন্তু এই বিষয় সম্পত্তির সব কিছু তোমাদের হাতছাড়া হয়ে যাবে। যেভাবেই হোক তোমার ভাইয়ের বিয়ে আটকাতেই হবে। বলেই হলো নাকি? ভাইয়া যেহেতু 60 বছর চিরকুমার ছিল, বাকি জীবনটাও চিরকুমার হয়ে কাটাবে।
আমরা কোনোভাবে এই বিয়ে হতে দিব না। আর ভাইয়ের সম্পত্তির কথা বলছো, এই সম্পত্তির জন্য শুধু বিয়ে না, যা যা করণীয় সব কিছু করবো আমরা। বিয়াকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটকাবো নাকি? তোমার ভাই তো রুমের মধ্যে সাজগোজ করে বর সাজতেছে একদম। চলো ভাইয়ের কাছে চলো, বিয়ে করবে তাই না? বুড়ো বয়সে ভীমরতি, চলো ভাইয়ের কাছে চলো। চলো। কি ব্যাপার, তোমরা এখানে কেন? বাসা মেহমান আছে, পাত্রী আছে, ওনার সাথে কথা বলো। ভাইয়া, তুমি না বলছিলা সারা জীবন চিরকুমার থাকবা, কোনোদিন বিয়েই করবা না, হঠাৎ করে কি এমন হলো? তুমি একদম বিয়ের জন্য পাগল হয়ে গেছো। ভাবছিলাম বিয়ে শাদী করুম না, আবার এখন ভাইবা দেখলাম বিয়েটা করা দরকার। আর তাছাড়া বিয়ে একটা ফরজ কাজ, আর ফরজ কাজ না আদায় করে মারা গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? ভাইজান, বিয়ার থেকেও বড় বড় ফরজ কাজ আপনি আদায় করেন না, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন না, আর এখন বুড়া বয়সে আপনি আসছেন বিয়ার ফরজ আদায় করতে। ভাইয়া, আমি বলি কি, তোমার এখন বিয়ে করতে হবে না। আর তাছাড়া তোমার কি এখন বিয়ের বয়স আছে বলো? তুমি যদি এখন বিয়ে করো, মানুষজন কি বলবে? দেখলে ভাই, তোরা তো তোদের কথা বলতেছস, আর আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার বিয়েটা করা দরকার। ভাইজান, আপনি যদি এই বয়সে বিয়ে করেন তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আর তাছাড়া আপনার তো বিয়ের বয়সও নাই। আর এই সময় যদি আপনাকে কোনো মেয়ে বিয়ে করে, সে আপনার টাকা পয়সা লোভে বিয়ে করবে, আপনার সাথে সংসার করবে না। আমি একটা জিনিস বুঝতেছি না, আমি বিয়ে করবো এটা শুই না, তোমাদের এত উদ্বেগ কিসের? হ্যাঁ, তোমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে গা। আবার কি বললা, আমাকে যে বিয়ে করবে টাকা পয়সার জন্য বিয়ে করবে, করুক, আমার তো টাকা পয়সার অভাব নাই। ভাইজান, দেখে আসলাম হাঁটুর বয়সে একটা পিচ্চি মেয়ে আসছে। কেন আসছে? আপনার টাকা পয়সা লোভে পড়ে তো আসছে। কি বললা? এটা পিচ্ছি মেয়ে আইছে? মায়েরা কি সুন্দর? আমার না অনেকদিন ধরে শখ আমি একটা পিচ্ছি মেয়ে বিয়ে করব। বয়স তো বেশি, এটা গ্যাপ পড়ে গেছে, বুঝো না? ঠিক আছে ঠিক আছে, পিচ্ছি মেয়েটা আমি দেখাই। তো দাঁড়িয়েছি লিগা, আয় আমার সাথে। তোমার ভাইয়ের তামসা দেখছো? হ্যাঁ, পিচ্চি মেয়ের কথা শুনে তোমার ভাইয়ের ভাবসাব দেখলা? মনে হইতাছে যে উনি এখনো 18 বছরের যুবক। ভাল লাগে না এইসব। আপনারা সবাই এসে পড়ছেন? জি। আপনারা সবাই পাত্রী না? জি, কিন্তু আপনি কে? আমি পাত্র। ও আচ্ছা, আপনি তাহলে পাত্র। আপনার বিষয়ে যা শুনেছিলাম এখন তো দেখছি তার উল্টোটা। আপনি তো দেখি এখনো বেশ হ্যান্ডসাম, ইয়াং। আপনারা বসুন। হ্যাঁ, কি ব্যাপার, তুমি বাইং মেসের মতো মুসরামুসি কেন করতেছো? সোজাই বসো। আসলে আপনি অনেক হ্যান্ডসাম, তো অনেক ইয়াং। আপনার সাথে ছেলেটাকে? এটা আমার ছেলে। ও, আপনি ম্যারিড? জি, আপনার স্বামী কোথায়? মানে আমার আসলে অনেক আগে বিয়ে হয়েছিল, বুঝছেন তো। ওই যে আমার স্বামী আর কি নেশা পানি করে, ঘরে তো তেমন একটা টাকা পয়সা দিতে পারে না, সব সময় নেশা পানি নিয়ে পড়ে থাকে। এই ছেলেটার ভবিষ্যৎ চিন্তা করে আমি ছেলেটারে নিয়ে আসছি আর কি। আম্মা, তুমি মিশা কথা কও কেন? আব্বা কই নেশাবানি করে? তোমার তো টাকার প্রতি লোক, এর লেগে আমার আব্বার ইনকাম দিয়ে হয় না দিকা এনে আইসো। ও, আপনার স্বামী থাকা অবস্থা আবার বিয়ে করতে আসছেন? আপনি এখন চলে যান। চুল চুল, সারা জীবন পাপের মতোই থাকবি, কোনোদিন তোকে ভবিষ্যৎ হইব না, বুঝছস? বসে আসিস কেন? চল, তোর জন্য আমার বিয়েটা ভাঙলো। হ্যাঁ, এই যে আপনার নাম কি? আমার নাম রেহানা। রেহানা। আপনি কি বিয়ে শাদী করছেন আগে? জি, বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী অনেক আগেই মারা গেছে। ছেলে মেয়ে আছে? না, আমার কোনো সন্তান নাই। এই বছর বিয়ে করতে আসছেন যে? দেখেন, এতদিন তো আমি একাই ছিলাম, তো চিন্তা ভাবনা করলাম যে আমার শেষ বয়সে আমার তো একটা সঙ্গীর প্রয়োজন, আমাকে দেখাশোনা করবে কে, সেই জন্য আপনার বিজ্ঞাপন দেখে এখানে আসা। ও, এই যে মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম নেহা ইসলাম। তোমার বয়স কত? 19 বছর। লেখাপড়া করো? জি না, লেখাপড়া বাদ দিয়ে দিছি। তোমার 19 বছর আর আমার 60 বছর, তুমি এসে আমাকে বিয়ে করতে? আমার কাছে বয়স কোনো ম্যাটার না। তাছাড়া আপনি দেখতে অনেক স্মার্ট, হ্যান্ডসাম, আপনাকে আমার ভালো লাগছে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার মতো সুন্দরী একটা মেয়ে আমাকে কেন বিয়ে করতে চাও?
আপনি বোঝেন না, সহজ অঙ্ক। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, সব কিছুই আছে। আপনাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার লাইফটা সেটেল হয়ে যাবে, আমি ভালোভাবে জীবন কাটাতে পারবো। এই জন্যই আমি আপনাকে বিয়ে করতে চাই। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মতো একটা সুন্দরী মেয়েকে আপনি বউ করতে পারেন। তোমার আপত্তি না থাকলে আমার আপত্তি আছে, কারণ তোমার অল্প বয়স, তোমার 60 বছর বয়স। তোমার মতো অল্প বয়সী মেয়েকে বিয়ে করে আমার মান সম্মান আমি নষ্ট করতে চাই না, কারণ আমার সমাজে চলাফেরা করি, আমার আত্মীয় স্বজন আছে। মামুনি, তুমি আসতে পারো। আপনি আমাকে এইভাবে রিজেক্ট করলেন? আপনি জানেন আমার পিছনে কত ছেলেরা ঘোরে, আর আপনি আমাকে এইভাবে রিজেক্ট করলেন? আসলে আপনার রুচিই ভালো না, আপনার রুচিতে সমস্যা। নিজে তো বুইরা ভাম হয়ে গেছে, মাথায় টাক পড়ে গেছে, সেবার আমার রিজেক্ট করে আমারে নাকি বিয়ে করবো না। দেখেন, আমার বিষয় তো সবই দেখলেন, শুনলেন। আসলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নেই। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। তাহলে তুমি বিয়ে করবে? হ্যাঁ রে ভাই, তোরা বিয়ের আয়োজন কর। তুমি বিয়ে করো কিংবা যা ইচ্ছা তাই করো, সেটা দেখার বিষয় আমাদের না। তার আগে এটাতে সই করে দাও। এটা কি? এটা এটা হচ্ছে তোমার সমস্ত বিষয় সম্পত্তির দলিল। আমি কেন এখানে সই করব? কেন সই করবে মানে? এত সহজ বিষয়টা তুমি বুঝতে পারছো না? তোমার এই সয় সম্পত্তি সব কিছু তুমি আমাদের নামে লিখে দিবে। কাবিন নামায় সই করার আগে তুমি এই দলিলে সই করবে, নয়তো তুমি বিয়ে করতে পারবে না। অসম্ভব। আমার সম্পত্তি আমি তোদেরকে দিতে পারবো না, আর তোদেরকে যা দেওয়ার আমি তো দিয়েই দিছি। শুনেন, আপনি যদি এই বিষয় সম্পত্তি আমাদের নামে লিখে না দেন তাহলে আপনিও বিয়ে করতে পারবেন না। শুনেন, এত কথা না বলে এই দলিলে সাইন করে দেন। আমি জীবিত থাকা অবস্থায় এই দলিলে আমি সই করবো না। শোনো ভাইয়া, এই সমস্ত সয় সম্পত্তির জন্য তোমাকে যদি মেরেও ফেলতে হয় তাতেও আমরা দ্বিতীয়বার ভাববো। কি বললি? এই সম্পত্তির জন্য তোরা মাইরে ফেলাবি আমারে? হ্যাঁ, এই তোরা আমার ভাই, সব কিছু ভুলে গেছিস গা? তোদেরকে ছোট রেখে বাপ মা মারা গেছে, আমি তোদেরকে ছোট কাল থেকে কোলে পিঠে করে মানুষ করছি, তোদের লেখাপড়া করাইছি, তোদের জন্য আমি বিয়ে শাদী করি নাই। আর 60 বছর হয়ে গেছে, আর এই সম্পত্তির জন্য আমার মেরে ফেলাবি? হ্যাঁ, মেরে ফেলবো। এই বুড়ো বয়সে বিয়ে করবে, বাচ্চা কাচ্চা হবে, তারপর এই সয় সম্পত্তির মালিক তারা হবে। এটা আমরা বেঁচে থাকতে কোনোভাবেই সম্ভব না। তোরা কান খুলে শুনে রাখ, আমার বিষয় সম্পত্তির কানা করিও আমি তোদেরকে দিব না। তোদেরকে বহুত দিছি, আর না। ঠিক আছে, তুমিও শুনে রাখো, আমরাও দেখব এই সমস্ত বিষয় সম্পত্তি আমাদের নামে না দিয়ে তুমি কিভাবে বিয়ে করো। এই চল চলো। চলো। কাদের জন্য কি করলাম দেখছ? আমার ভাইরা আমাকে মাইরে ফেলো সম্পত্তির জন্য, অথচ ওদের কথা চিন্তা করে। আচ্ছা, আমার 60 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করি না, সব কিছু ত্যাগ করছি, আর সেই ভাইরা সম্পত্তির জন্য আমাকে মাইরে ফেলে।